100% মানুষই কিন্তু জানে না যে কলমি শাক দিয়ে এত সুন্দরভাবে পায়েস রান্না করা যায় বা ডেজার্ট আইটেম বানানো যায়। এটা খেতে যেমন খুবই মজা এবং খুবই স্বাস্থ্যকর, কিন্তু এই পায়েসটা যদি আপনারা বানিয়ে খান তাহলে আপনাদের শরীর এবং মন দুটোই ভালো হয়ে যাবে। আজকে আপনাদেরকে আমি খুবই সহজভাবে এবং কিছু উপকরণ দিয়ে আজকে আমি আপনাদেরকে কলমি শাকের পায়েসটা আমি বানিয়ে দেখাবো। আমার তেমন কিছু লাগবে না, লাগবে শুধু কলমি শাক আর একটা 10 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট। এটা দিয়ে হয়ে যাবে আমাদের খুবই মজাদার সুস্বাদু পায়েস। আজকের ভিডিওটা যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন, আর যদি ভিডিওটা যদি আপনাদের কাছে খুবই উপকৃত হয় তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। এই তো আমি সুন্দর করে কিন্তু কলমি শাকগুলো ভালোভাবে কিন্তু আমি বেছে নিচ্ছি। আমি কিন্তু কলমি শাকের শুধু আগাগুলো আর পাতাগুলো নিব, কারণ এই আগা ও পাতাগুলো দিয়ে পায়েসটা রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় এবং আপনারা এই পায়েসটা কিন্তু আপনাদের বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারবেন, কারণ এই ডেজার্টটা খুবই স্বাস্থ্যকর। এবং আপনারা যদি পুরো রেসিপিটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি খুবই স্বাস্থ্যকর ভাবে কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। এই তো আমি সুন্দর করে কিন্তু কলমি শাকটা কিন্তু ভালোভাবে বেছে নেব, কারণ কলমি শাকটা আপনারা সুন্দর করে ভালোভাবে কিন্তু হাত দিয়ে বেছে নেবেন। আর আমি ওই দেখেন একটা 10 টাকা গুঁড়া দুধের প্যাকেট। এত কম উপকরণ দিয়ে যে এত মজাদার একটা ডেজার্ট আইটেম বানানো যায়, যদি আপনারা পুরো ভিডিওটা যদি না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না। আর ভিডিওর মধ্যে কিন্তু অনেক সিক্রেট টিপস থাকবে, তার জন্য ভিডিওটা টেনে টেনে না দেখে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং অনেক ধরনের টিপস কিন্তু আমি এই পায়েসটার মধ্যে কিন্তু ব্যবহার করেছি, আপনারা যদি চান তাহলে বানিয়ে নিতে পারবেন। অনেকে আছে যে ঘৃণা লাগবে, কিন্তু ঘৃণা লাগলেও এটা যে আপনার শরীরের জন্য যে কতটা উপকার। আমাদের এই কলমি শাক সবজি তো এমনি আমাদের জন্য শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য, এবং তার সাথে যদি আপনি স্বাস্থ্যকর ভাবে যদি একটা ডেজার্ট আইটেম যদি বানান তাহলে তো কোনো কথাই নেই, শরীর আর মন দুটোই ভালো হয়ে যাবে। এই তো আমি কলমি শাকগুলো কিন্তু ভালোভাবে 2-3 বার করে কিন্তু পানি দিয়ে ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নিয়েছি, কারণ কলমি শাকের ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে। এই শাকগুলো পানিতে হয় তো তার জন্য কিন্তু ভালোভাবে কিন্তু পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিবেন। এই তো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এখন আমি কলমি শাকগুলো একেবারে ছোট ছোট করে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা যত ছোট করতে পারেন ততটাই কিন্তু এই ডেজার্ট আইটেমটা খেতে ভালো লাগবে। ডেজার্ট বা পায়েস যে কোনো একটা বললেই হবে। এই তো আমি সুন্দর করে কিন্তু আমার একবার কাটা শেষ হয়ে গেছে। আমি কিন্তু এখন সবগুলো কলমি শাক কিন্তু আমি সুন্দর করে ছোট ছোট করে এবং কুচি কুচি করে কিন্তু এই যে কেটে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন একেবারেই যখন চিকুন হয়। আমি তেমন একটা চিকুন করতে পারিনি, আমি যতটুক পারেছি ততটুক আমি চিকুন করে কেটে নিয়েছি। আপনারা যদি পারেন তাহলে এর থেকেও একেবারে চিকুন করে কিন্তু একবারে পলে নিবেন। এই তো আমি সুন্দর করে কিন্তু কলমি শাকগুলো কিন্তু আমার পলা শেষ হয়ে গেছে। আর আপনাদেরকে বলছি, আপনারা অনেকে কিন্তু এটাকে কিন্তু স্বাস্থ্যকর বা একটা প্রোটিন খাবার হিসাবেও কিন্তু ভাবতে পারেন, কারণ এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারিতা, এবং যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু এই আইটেমটা বা এই পায়েস বা ডেজার্টটা কিন্তু বানিয়ে খেতে পারেন। এই তো আমার কলমি শাকগুলো কুচি কুচি করে কাটা শেষ। এখন চলে গেলাম চুলায় একটা পাইফেন বসিয়ে চায়ের কাপ দিয়ে আমি মেপে 2 কাপ পানি লাগবে। 2 কাপ পানি দেওয়ার পর এখন আমি 10 টাকা দামের একটা ডানু গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি। ওইটা সম্পূর্ণটা কিন্তু আমি পানির মধ্যে কিন্তু আমি ঢেলে দিচ্ছি।
তারপর কিন্তু আমি সুন্দর করে কিন্তু একটা চামিচের মাধ্যমে কিন্তু আমি দুধটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে চিনির পরিমাণটা আপনার পছন্দ অনুযায়ী দিবেন। যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি চামিচের দিয়ে 2 চামিচ চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পর এখন চিনিটা আর দুধটাকে সুন্দর করে পানির সাথে আমরা ভালোভাবে প্যাচুলা দিয়ে মিশিয়ে নিব, কারণ চিনিটা যেন একেবারে দুধের সাথে যেন গলে যায়। তারপর যদি মিষ্টি আইটেমে যদি চান তাহলে কিন্তু আপনারা অল্প একটু লবণও দিতে পারেন। আমি কিন্তু লবণ দিই। তারপর আমি দুধটাকে কিন্তু ঘন করে করে এতটুক করে নিয়েছি, কারণ আপনারা অনুযায়ী আপনারা যদি পাতলা খেতে চান তো দুধটা আর একটু কম জাল দিবেন। আমার কাছে ঘনটাই একটু ভালো লাগে, তেমন ঘন না তেমন পাতলাও না। তারপর কিন্তু আমি এক এক করে কিন্তু কলমি শাক কুচিগুলো আমি দিয়ে দিব এই দুধের মধ্যে। তারপর সুন্দর করে একটা প্যাচুলা দিয়ে ভালোভাবে আমি দুধের সাথে কলমি শাকগুলো মিশিয়ে নিব। এই তো আমার কলমি শাকগুলো সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি ঘড়ি ধরে 5 মিনিট একটা ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব। 5 মিনিটে দেখা যাক আমাদের কলমি শাকটা কতটুকু পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। বেশি সিদ্ধ করা দরকার নেই, তাহলে কিন্তু কলমি শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। চেষ্টা করবেন যেন কলমি শাকটা যেন একটু সবুজ সবুজ থাকে, তাহলে ডেজার্টটা খেতে কিন্তু খুবই মজা হবে। ডেজার্ট বা পায়েস যেটাই বলে। এই যে আমি কিছুক্ষণ পর পর কিন্তু ঢাকনা খুলে কিন্তু একটা পেচুলার মাধ্যমে কিন্তু আমি সুন্দর করে লেড়ে দিচ্ছি, যেন নিচ দিয়ে যেন না লেগে যায়। এই যে দেখুন আমার পায়েসের ঘনত্বটা কতটুক হয়েছে। তারপর আমি এখানে আর একটু তিল দিব, কারণ সাদা তিলটা দিলেও খেতে খুবই ভালো হয়। এই যে দেখেন আমি এখন অল্প একটু তিল নিয়ে সুন্দর করে ছড়িয়ে দিব চারপাশে। তারপর একটা প্যাচুলা দিয়ে আবার কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই ডেজার্ট আইটেমটা খেতে যে কতটা মজা, যদি একবার আপনারা বাসায় না বানিয়ে খান তাহলে বিশ্বাসই করতে পারবেন না যে এত মজাদার একটা আইটেম। উপকরণও কিন্তু খুবই কম লাগে এবং হাতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই পায়েসটা বা এই ডেজার্টটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। এবং আমি কিন্তু আপনাদেরকে খুবই সহজভাবে দেখিয়েছি। আর এখনই কিন্তু আমি চুলার জালটা কিন্তু অফ করে দিয়েছি। আমি চাচ্ছি শাকটা যেন একেবারে সবুজ সবুজ থাকে, যেন ভিটামিনটা যেন না নষ্ট হয়। যত সিদ্ধ করা হবে ততই কিন্তু পাতার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই তো আমি আবার অল্প একটু সাদা তিল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। যদি আপনাদের কাছে সাদা তিলটা যদি না থাকে তাহলে কিন্তু আপনারা স্কিপ করে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। সম্পূর্ণটা আপনাদের উপর। আমি শুধু একটু ডেকোরেশনের জন্য একটু উপর দিয়ে সাদা তিল দিয়ে দিয়েছিলাম। এই যে আমার পায়েসটার থিকটা দেখেন কতটুক হয়েছে। আমি এতটুক ঘনত্বই রেখেছি, না পাতলা না ঘন। আমার কাছে এরকম পায়েসটা খেতে না সবচেয়ে বেশি ভালো লাগে। এই তো আমি সুন্দর করে কিন্তু আমার পায়েসটাকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর এবং দেখতেই কিন্তু কতটা ইয়াম্মি হয়েছে। আর আপনারা যদি আমার রেসিপি দেখে যদি বাসায় একবার বানান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনারা কমেন্ট করলে সবার কমেন্টে রিপ্লাই করি এবং আমি অনেক উপকৃত হই। এই তো আমি সুন্দর করে কিন্তু খেয়ে নিচ্ছি 1 চামচ করে, এবং তার সাথে আমার ছেলেকেও 1 চামচ করে দিচ্ছি এই সুন্দর পায়েসটা। আর এই পায়েসটা যদি আপনারা আপনার বাচ্চাদেরকেও খেতে দিতে পারেন এবং বড়রাও খেতে পারবেন, কারণ এটা সবার জন্য খুবই স্বাস্থ্যকর। এই তো আমি এই কলমি শাক দিয়ে কিন্তু আজকের আমার এই মজাদার পায়েস বা ডেজার্টটা কিন্তু বানানো হয়ে গেছে। আর আশা করি আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর এই তো আমি এখানে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন এবং সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল এবং সবাই সুস্থ থাকবেন।
আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমার রেসিপি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে এবং কতটা উপকারী হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।